স্পিডে গাড়ি চালিয়ে বাড়ির দিকে আসছিল জাংকুক। উদ্দেশ্য কেবল তার বাড়ির মানুষদের সাথে দেখা করা নয়, এসেছে অন্য কাজে। কোথা থেকে বিয়ের সাজে এক মেয়ে দৌড়ে এসেছে গাড়ির সামনে। অসাবধানতায় মেয়েটা পড়ে গেছে মাটিতে, হাতে আর পায়ে হয়তো ব্যথাও পেয়েছে অনেকটাই। জাংকুক দ্রুত গাড়ি ব্রেক কষল, রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো মাটিতে পড়ে থাকা মেয়েটির দিকে। আরেকটুর জন্যই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। তারপর কি হতো? এই অ্যাক্সিডেন্টের জন্য লোকজন জাংকুককে দোষারোপ করতো নিশ্চয়ই। গাড়ি থেকে নেমে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো জাংকুক। চোখ মুখ শক্ত করে বলল, এই মেয়ে, চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছো? এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেত। মেয়েটা ছড়ো ছড়ো চোখে তাকালো জাংকুকের দিকে। জাংকুকও তখন লক্ষ্য করলো চোখের কাজল লেপটে গেছে ওর। লাল শাড়িতে বসে থাকা মেয়েটার দিকে চোখ আটকে গেছে জাংকুকের। নিঃসন্দেহে মেয়েটাকে সুন্দরী বলা যায়। জাংকুকের দেখা সব থেকে সুন্দরী রমণী বললেও ভুল হবে না খুব একটা। জাংকুকের কেন মনে হচ্ছে আগেও দেখেছে মেয়েটাকে। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো জাংকুক। চলে যেতে নিলেই দু হাত দিয়ে জাংকুকের পা আঁকড়ে ধরলো মেয়েটা। স্পন্দনরত অবস্থাতেই বলল জাংকুককে, আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। হতবাক হয়ে ওর দিকে দৃষ্টি ফেললো জাংকুক। কি বলছে মেয়েটা? কে মারবে ওকে? নিজেকে স্বাভাবিক করে হাত ধরে মাটি থেকে তুললো মেয়েটাকে। চোখ মুখ শুকিয়ে আছে মেয়েটার, দেখে মনে হচ্ছে সারাদিনে খায়নি কিছুই। জাংকুকের কেমন মায়া হলো। পাশের দোকানটার সামনে রাখা বেঞ্চে নিয়ে বসালো ওকে। বলল শান্ত কণ্ঠে, কিছু খাবে? উপর নিচ মাথা নাড়িয়ে বলল মেয়েটা, পানি খাবো, আমাকে একটু পানি দিন প্লিজ। দোকানে বসে থাকা বৃদ্ধ লোকটা কেমন মায়া ভরা চোখে তাকিয়ে আছে মেয়েটার দিকে। জাংকুক উঠে যাওয়ার আগে গ্লাস করে পানি নিয়ে এলো ওর সামনে। শান্ত গলায় বলল, কি হয়েছে? কিছু না বলে কান্না করে দিয়েছে মেয়েটা। জাংকুক বারবার বুঝিয়েছে ওকে কি হয়েছে বলতে, কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এর মধ্যে আগের মতোই কান্না করে যাচ্ছে সে। জাংকুকের হয়তো ভালো লাগলো না বিষয়টা। ধমকের সুরে বলল, এই মেয়ে, কান্না থামিয়ে কেন আটকিয়েছ বলবে আমাকে? জাংকুক বিরক্ত হলো এবার। উঠে চলে গেল ওখান থেকে। গাড়িতে উঠে স্টিয়ারিংয়ে হাত রেখেছে, তখনই ফোন বেজে ওঠে ওর। কিছু সময় দাঁড়িয়ে কথা বলার পরপরই স্টার্ট দিল গাড়িটা। কিছু দূর যেতেই গাড়ির সাইড মিররে দেখতে পেল কিছুক্ষণ আগে দেখা ওই সেই মেয়েটাকে কেউ একজন ট্রেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। চায়ের দোকানে কান্নাকাটি করছেন, প্রাণপণে চেষ্টা করছেন ওদের থেকে মেয়েটাকে বাঁচাতে। দ্বিতীয়বার গাড়ির ব্রেক কষলো জাংকুক। দ্রুত নেমে গিয়ে সামনে দাঁড়ালো ওদের। দোকানি তখন পায়ে পড়ে বলল জাংকুককে, মেয়েটাকে বাঁচাও বাবা, ওর কেউ নেই, ওরা মেরে ফেলবে ওকে। জাংকুককে দেখেই ছেলে দুটো থেমে গেছে। ওদের পাশে এক 40 বয়সের লোক দাঁড়িয়ে কপাল কুঁচকে তিনি তাকিয়ে আছেন। জাংকুকের মুখপানে দেখেই বোঝা যাচ্ছে সে খুশি হয়নি খুব একটা। জাংকুক পাখা এসে বলল লোকটাকে, সামনে কিন্তু পুলিশ স্টেশন। তো কি হয়েছে? তুমি ভয় দেখাচ্ছ আমাকে? যাকে নিয়ে টানাটানি করছেন সে আমার পার্সোনাল প্রপার্টি, জানেন এটা? বাদরামো করার জায়গা পাও না। সম্পর্কে ও তোমার হুবু মামি হয় জাংকুক। আপনি আমার কোন জন্মের মামা লাগেন? জাংকুক রক্ত চক্ষু নিয়ে তাকালো ওনার দিকে। জাংকুকের এমন চাহনিতে হয়তো ভয় পেল লোকটা। তীর হাত ধরে রাখা হাতটা ছেড়ে দিল তখনই। জাংকুকের খুব একটা অসুবিধা হয়নি লোকটাকে চিনতে। ছোটবেলায় নানা বাড়ি গিয়েছে হাতে গোনা 2-1 বার। জাংকুকের ছোটবেলা থেকেই বেড়ে ওঠা বিদেশে, আর এত বছর পর সে দেশে এসেছে। মা জিহবের সাথে সম্পর্ক ভালো না হলেও বেশ কয়েকবার এসেছে জিয়ন ম্যানশনে। ওর নানার এক ড্রাইভার জাংকুকের আম্মুকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্টে। তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বিদায় সবসময় নিজের সবটা দিয়ে হলেও সাহায্য করতেন এই লোকটার পরিবারকে। কিন্তু অকালে চলে গেলেন তার মা। এরপর জাংকুকের নানা এই লোকটাকে নিয়ে এসেছিলেন নিজেদের বাড়িতে। এই লোকের বাজে স্বভাবের জন্যই কেউ পছন্দ করতো না ওনাকে। তীর হাতটা ছাড়তেই ও ছুটে গিয়ে দাঁড়ালো জাংকুকের পিছনে। জাংকুকের বয়সে কয়েকটা ছেলে মেয়ে এসে উপস্থিত হয়েছে ওখানে। থেকে কম বেশি সকলেই চেনে ওদের সবাইকে। একসাথে এদিকে এগিয়ে আসতে দেখে কায়ের সাথে দুটো ছেলে নিজেদের জান বাঁচিয়ে পালিয়েছে অনেক আগে। জাংকুক 1 পা 2 পা করে এগিয়ে গেল কায়ের কাছে। চোখ মুখ শক্ত করে বলল, বিয়ে করবেন? জাংকুকের হাব ভাব ভালো ঠেকছে না কায়ের কাছে। ছেলেটাকে ভালো করেই চেনে ও। না, করবো না আমি বিয়ে। না কেন? চলুন
আজকে আপনাকে বিয়ে করাবো। কাই দুপাশে তাকিয়ে দেখলো, তারপর কথা না বলেই দৌড় লাগালো উল্টো রাস্তায়। জাঙ্কুক এগিয়ে এলো তেয়ের কাছে, ওর পাশে দাঁড়িয়ে থাকা একজনকে উদ্দেশ্য করে বলল, মেয়েটাকে তোমরা চেনো তো? ওকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিও। অমনি বলে উঠল তে, পালিয়ে এসেছে কি ফিরে যাওয়ার জন্য? মেয়েটার সোজা সাপটা উত্তরে ভরকালো না কেউ। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো ওর দিকে, তে নিজের চোখ সরালো অন্যদিকে। জাঙ্কুক বুঝলো মেয়েটার যাওয়ার জায়গা নেই, কিন্তু নিজের সাথী বা নিয়ে যাবে কোন পরিচয়ে? ফেরার জায়গা না থাকলে বসে থাকো এখানেই। জাঙ্কুক চলে যাচ্ছিল ওখান থেকে। মাটিতে পড়ে থাকা কাঁচের ফ্রেমের একটা ছবি পায়ে লাগলো ওর। হাতে নিলে পরিচিত কারো মুখ ভেসে উঠল ছবিটাতে। চোখে মুখে বিস্ময় নিয়ে জাঙ্কুক একবার তাকালো তেয়ের দিকে, পরে আবার ছবিটাকে দেখলো ভালো করে। মনে পড়লো ওর যখন এসে মাটি থেকে টেনে তুলছিল তেকে, ওর হাত থেকেই পড়েছিল ছবিটা। আস্তে আস্তে তেয়ের কাছে হেঁটে এসে জিজ্ঞাসা করলো ওকে, ছেলেটা কে? কিছু সময় পর উত্তর দিল তে, আমার ভাইয়া। তোমার আব্বা আম্মু নেই? না। জাঙ্কুকের ঠোঁটের কোণে হাসি ফুটল মুহূর্তেই। এই মেয়েটাকে খুঁজতেই এসেছে বাংলাদেশে। এত তাড়াতাড়ি পেয়ে যাবে ধারণাটাও ছিল না জাঙ্কুকের। ঋণ পরিশোধ করার সময় এসেছে এবার জাঙ্কুকের। এদিকে ভাই আর মা বাবার কথা উঠতেই চোখ ভরে এলো তের। মুখে হাত চেপে কান্না করে দিল তখনই। নিজের এত বড় বাড়ি এখন মামির দখলে। ভাইটা ওর বেঁচে আছে নাকি মারা গেছে এও জানে না। কষ্ট তো হবেই, এত বড় শহরে কার কাছেই বা যাবে। জাঙ্কুক চোখে ইশারায় আশেপাশে থাকা সবাইকে চলে যেতে বলল। মিছে মিছে ভয় দেখিয়ে বলল তেকে, এই মেয়ে, কান্না থামাবে তুমি? কান্না না থামালে ওই বুড়োর হাতে তুলে দেবো কিন্তু। কান্না থামানোতে মনে হলো লোকটা কোনোভাবে চেনে ওর ভাইকে। আপনি কি আমার ভাইকে চেনেন? চিনি তো। তে হাসলো, চোখের পানি মুছে জাঙ্কুকের হাত দুটো ধরে বলল, আমাকে একবার ভাইয়ের সাথে কথা বলিয়ে দিবেন প্লিজ। আমি ভাইয়ের সাথে কথা বলবো, ও ঠিক আছে কিনা এটুকু কেবল জিজ্ঞাসা করব। জাঙ্কুক শান্ত হতে বলল তেকে। হাত দুটো শক্ত করে ধরিয়ে আদরে গলায় বলল, তোমার ভাইয়া ঠিক আছে, চিন্তা করো না ওর জন্য, কিন্তু ওর আসতে সময় লাগবে। তুমি যাবে কোথায়? কোনো কিছু না ভেবেই অবুঝের মতো বলে উঠল তে, আপনার সাথে নিয়ে চলুন। জাঙ্কুক হয়তো অপেক্ষা করছিল এটারই। বাঁকা হাসলো কি যেন একটা ভেবে। হাঁটুর বয়সে একটা মেয়েকে বিয়ে করতে লজ্জা করলো না তোমার জাঙ্কুক? ঘরবর্তী লোকের সামনে মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়লো জাঙ্কুক। বয়স তার কতই বা হয়েছে, 30 বা 31। এমনভাবে বলছেন মনে হচ্ছে সে 50 পেরিয়ে 60-এ পা রেখেছে। বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো মায়ের দিকে। আমি অতটা বুড়ো হয়ে যাইনি আম্মু, বুঝতে পারছো না আম্মু? এই জন্যই এতবার বলার পরেও তোমার ছেলে রাজি হচ্ছিল না বিয়েতে। কে জানে কে এই মেয়ে, কোথা থেকে বা ধরে নিয়ে এসেছে। ভেবেছিলাম ভাই লন্ডন থেকে এসেছে এত বছর পরে, দেখে শুনে বিয়ে করাবো তাকে, কত মজা করব তার বিয়েতে। জাঙ্কুক শান্ত হলো, একবার তাকালো ওর পিছনে ভয়ে কাছুমুছু হয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে, পরে আবার মায়ের দিকে তাকিয়ে বলল ওনাকে, বিয়ে করছি না বলে তুমি তো এতদিন আমার মাথা খাচ্ছিলে আম্মু। বিয়ে করে বউ নিয়ে এসেছি, এখন তাকে বরণ করতে এত কিসের বাধা তোমাদের? বিয়ে করতে বলেছি কোনো প্রাপ্তবয়স্ক উপযুক্ত মেয়েকে, এমন বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে আসতে বলিনি তোমাকে। কে এই মেয়ে? পরিচয় বা কি? পরিচয় ও জিওন জাঙ্কুকের ওয়াইফ, তোমার আর আব্বুর বৌমা, এই বাড়ির একমাত্র ছেলে বউ। আর কোনো পরিচয় দরকার আছে আম্মু? এত দূর জার্নি করে এসে এত কথা ভালো লাগছে না জাঙ্কুকের। মাথাটা ঠান্ডা হওয়া চাই আপাতত। জাঙ্কুক ওর পিছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত ধরে নিয়ে গেল তাকে নিজের রুমে। ঘরের মানুষজন সবাই তাকিয়ে রইল ওদের যাওয়ার পানে। রুমে এসে কোনো দিক না তাকিয়ে কাবার থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেছে জাঙ্কুক। প্রায় অনেক সময় পর বেরিয়ে এসেছে সে। নাম কি তোমার? পরে থাকা শাড়ির আঁচল মুঠোয় নিয়ে মুচড়ামুচড়ি করছে মেয়েটি। মুখ তুলে তাকালো না জাঙ্কুকের দিকে। তে, কিনতেও সবাই তে নামেই ডাকে। ভালোভাবে পর্যবেক্ষণ করলো তেকে। বয়স বেশি হলে 18-র কাছাকাছি হবে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, টানা টানা চোখ, লম্বা চুল, সঙ্গে সুন্দর হাসির অধিকারিণী মেয়েটি। জাঙ্কুক মুগ্ধ হয়ে দেখছে মেয়েটিকে। এই মেয়েটা কোথায় লুকিয়েছিল এতদিন? কেন সে আগে ধরা দেয়নি জাঙ্কুকের কাছে?
পরক্ষণেই আবার মাথায় এলো সে পাগলের মতো কি সব ভাবছে এসব। মেয়েটা বাচ্চা, জাঙ্কুকের সঙ্গে তার যায় না কোনোভাবেই। নিজেকে কিছুক্ষণ মনে মনে বকা দিল জাঙ্কুক, তারপর বলে উঠল, চেঞ্জ করো। মাথা তুলে জাঙ্কুকের মুখপানে তাকালো তে। জাঙ্কুক লক্ষ্য করলো মেয়েটার চাহনি, নিজেরই কেমন বিভ্রান্তি লাগলো। কি বলে দিয়েছে খেয়াল করেনি তখন। গলা খাঁকে দিয়ে বলল জাঙ্কুক, ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে বললাম, আমার সামনে দাঁড়িয়ে চেঞ্জ করতে বলিনি তোমাকে। অবাক হওয়ার মতোই তো বললেন আপনি। মেয়েটাকে দেখে যতটা লাজুক মনে হয়, আদৌ কি সে এমন? জাঙ্কুকের মনে হচ্ছে সে অতি চঞ্চল। অতঃপর বেশ শাওয়ার নিয়ে বের হলো। পরে থাকা বিয়ের শাড়িটা পাল্টে পড়েছে একটা থ্রি পিস। জামাটা পুরোপুরি ফিট হয়েছে ওর শরীরে। মাঝপথে এসে গাড়ি থামিয়েছিল জাঙ্কুক। ফোন বের করে কাউকে কল দিয়েছিল তখন। কিছু সময় অপেক্ষা করতে দুটো ছেলে মেয়ে এলো সেখানে। হাতে থাকা শপিং ব্যাগগুলো ধরিয়ে দিল জাঙ্কুককে। রুমে কেউ নেই দেখে স্বস্তি পেল তে। এই বাড়িটা আর এই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষ পুরোপুরি অচেনা তার কাছে। জাঙ্কুকের সাথে পরিচয় কিছুক্ষণ আগে। ওই পরিচয়টা যে বিয়ে পর্যন্ত চলে যাবে ধারণাতেও ছিল না ওর। কে যেন ভেবে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো তে। বিছানায় রাখা ল্যাপটপটাতে হাত দিলে কানে ভেসে আসলো কারো কর্কশ কণ্ঠ, হাত দিবে না ওটাতে। কেন? এটাতে কি আছে? নিজের মতো থাকো, আমার কোনো বিষয়ে ভুলেও নাক গলাবে না। বেশি কথা বললে যেখান থেকে নিয়ে এসেছি সেখানেই ছেড়ে আসবো। তে কথা বললো না আর চুপচাপ দাঁড়িয়ে রইল ওখানে। জাঙ্কুক দ্রুত এসে নিয়ে গেল নিজের ল্যাপটপটা। তে কেবল নীরব চোখে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। নিজেকে কেমন ফেলনা মনে হচ্ছে ওর। ফেলনাই তো, বাবা মা ছাড়া বড় হয়েছে সে। মামা যদিও নিজের সবটুকু দিয়ে আগলে রাখার চেষ্টা করেছিল সবসময়, কিন্তু মামি কখনো আপন করে নেয়নি তাকে। তাই তো জেনে শুনে সবসময় পড়াশোনা করতে চাওয়া 18 বছরের তেকে তুলে দিচ্ছিল এক 40 বয়সের লোকের কাছে। পৃথিবীতে আপন বলতে তের এক ভাই আছে, ওর নাম হচ্ছে শোভেন, যে কিনা বাহিরে থাকে। নিয়ম করে প্রতি মাসে টাকা পাঠাতো বোনের জন্য। সেজন্য মামিও উপরে ভালো মানুষই দেখাতেন সবসময়, কিন্তু 2 থেকে 3 মাস হলো কোনো খোঁজখবর নেই শোভনের। মামির আসল চেহারা বেরিয়ে আসতে সময় লাগেনি খুব একটা। বিছানায় বসে কথাগুলো ভাবছে তে। চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ছে ওর। অন্য হাতের সাহায্যে মুছে নিয়েছে চোখে সেই পানিটুকু। জাঙ্কুক দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে তীর দিকে। মেয়েটা কান্না করছে। কোনোভাবে কি জাঙ্কুকের কথায় রাগ করেছে সে? করলে করুক, জাঙ্কুকের কি আসে যায় তাতে। বাড়ির গৃহকর্মী লিজা বেগম এসেছে জাঙ্কুকের দরজার সামনে। ডাকতে এসেছিলেন খেতে যাওয়ার জন্য। চোখে ইশারায় কিছু বললেই লিজা বুঝতে পেরে চলে গেল ওখান থেকে। জাঙ্কুক আস্তে আস্তে হেঁটে গিয়ে পাশে বসলো। তে শান্ত কণ্ঠে বলল, ওকে এই মেয়ে, কাঁদছো কেন তুমি? আমি কি তোমাকে মারধর করেছি? একটা ধমকি তো দিয়েছি। এমনভাবে বলছেন মনে হচ্ছে মারধর করলে আপনি খুশি হতেন। বাবা, তোমাকে দেখে মনে হয় না এত কথা জানো তুমি। অতঃপর তের সামনে খাবারের প্লেটটা ধরলো জাঙ্কুক। খাবারটা খেয়ে নাও, আমার ভাইয়াকে এনে দিন। আপনি না বললেন ভাইয়া ঠিকানা আপনার জানা আছে? মুহূর্তে চোখে মুখে অন্ধকার জমলো জাঙ্কুকে। বলেছিল তো ঠিকই, কিন্তু কোথা থেকে নিয়ে আসবে শোভনকে? পরিস্থিতি সামলাতে আবারও বলে উঠলো তেকে, তুমি কি খাবারটা খাবে? আমার খিদে নেই, খেলে খাও নইলে বসে থাকো। কথাটা বলেই উঠে গেল জাঙ্কুক। তে কেবল শূন্য চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের যাওয়ার দিকে। মনে মনে বকাঝকা করলো জাঙ্কুককে, লোকটা এমন কেন? সুন্দর করে কথা বললে কি আল্লাহ পাপ দিবেন ওনাকে? ছাদে সুন্দর করে বসার জায়গা আছে। এই সময়টাতে বাড়ির সবাই এসে আড্ডা দেয় এখানে। জাঙ্কুক এতদিন মিস করেছে বাড়ির সবাইকে। ছাদের রেলিংয়ে হাত ঠেকিয়ে দাঁড়িয়েছে আর মনে ভাবছে কিছু একটা। কেমন আছে শালাবাবু? শুনলাম বউ নিয়ে এসেছো। উনি কি সেই ভাগ্যবতী যার প্রেমে মজেছিলে তুমি? পেছন থেকে রোজের হাজবেন্ড বলে উঠল, তোমার ব্যবসা কেমন চলছে ভাইয়া? তা কথা কাটালে বুঝি? বিয়েটা হলো কিভাবে? আগে থেকে কি সব সেট করে রেখেছিলে? এদিক দিয়ে কাজটা কিন্তু মীর জাফরের মতোই করলে। সব কথা কিন্তু দুলাভাইকে বলো, আর বিয়ের কথা বললে না। অতঃপর বিয়ের ঘটনাটা সবটাই খুলে বলল সায়নকে। মুখে মাছি ঢুকবে দুলাভাই, এভাবে হা করে আছো যে? তারপর কি হলো শালাবাবু? তারপর আর কি, বিয়ে হলো। আমার মুড ভালো থাকলে আজকে বাসরটা সারবো। জাঙ্কুকের কথা শুনে চমকালো সায়ন। গম্ভীর জাঙ্কুক কিনা রসিকতা করছে আজ।
সব কি তাহলে বিয়ে নামক ঔষধের কাজ, যে ঔষধ গম্ভীর বদমেজাজি জাঙ্কুককে রোমান্টিক বানিয়ে তুলেছে? সময় গড়িয়েছে 2-3 দিন। বাড়িতে কত আয়োজন চলছে ঈদের। হ্যাঁ, কালকে ঈদুল আজহা। মামাকে ছেড়ে এই বাড়িতে বিয়ের প্রথম ঈদ। ভাইয়ের সাথে কথা হয় না ওর অনেকদিন। জাঙ্কুকের হাত ধরে বাড়িতে আসার কারণটাই যে নিজের ভাইকে খুঁজে পাওয়া, যত দ্রুত সম্ভব সবিনের সাথে যোগাযোগ করতে হবে, না হলে কোনোভাবে যে শান্তি পাচ্ছে না সে মনে। কত কি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে, কখন নিজেও জানে না। জাঙ্কুক আস্তে আস্তে হেঁটে রুমে এসেছে। ওর পরক্ষণেই আবার নিজেকে বকাঝকা দিয়ে মনে মনে ভাবছে, নিজের রুমে এমন চোরের মতো ঢুকলো কেন সে? নিজের ভাবনায় নিজে বিরক্ত হলো জাঙ্কুক। এগিয়ে গিয়ে সোফায় পাশের সেন্টার টেবিলের উপর কয়েকটা শপিং ব্যাগ রাখলো। সবগুলো এনেছে তেয়ের জন্য। মেয়েটাকে ডাকতে যাবে, তখনই দেখলো বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো তেকে। ভাবনা এলো জাঙ্কুকের কালিত ঈদ, মেয়েদের হাতে মেহেদি না থাকলে কি মানায়? কি যেন ভেবে হাসলো জাঙ্কুক। আসার সময় জামা কাপড়ের সাথে সব করে মেহেদির প্যাকেটও নিয়ে এসেছিল। তের কাছে এসে মেঝেতে বসলো হাঁটু গেড়ে। তের একটা হাত টান দিয়ে নিজের কাছে আনলো জাঙ্কুক। আনারি হাতে পরিয়ে দিল মেহেদি। আস্তে আস্তে বালিশের উপর তের হাত দুটো রেখে চলে গেল রুম থেকে। পরের দিন মন খারাপ করে বসে আছে তে। বিছানার উপরে রাখা শাড়িগুলোর দিকে তাকাচ্ছে বারবার। একটু আগেই যেভাবে এসেছিলেন এই রুমে, তেকে বলল শাড়ি পরে নিচে আসতে। ঈদের দিন বাড়ির বউ ঘরে বসে থাকবে, ব্যাপারটা নাকি ভালো দেখায় না। কিন্তু তে তো শাড়ি পরতেই পারে না। জাঙ্কুক মাত্রই রুমে ঢুকেছিল। বিছানায় বসে থাকা তের চিন্তিত মুখশ্রীর নজরে এলো তার। তে, মন খারাপ? কেউ কিছু বলেছে তোমাকে? কথা বলো না তে। মাথা ভর্তি চিন্তা নিয়ে বসে রইল সে আগের মতোই। কে কি বলেছে বলো আমাকে। কেউ কিছু বলেনি আমাকে। তাহলে এভাবে মন খারাপ করে বসে আছো যে? তোমার ভাইয়াকে আমি নিয়ে আসবো, অপেক্ষা করো কিছুদিন। ভাইয়ের জন্য মন খারাপ হয়নি, আসলে আমি শাড়ি পরতে পারি না। কি যেন একটা ভেবে হাসলো সে। আমি হেল্প করবো? টিয়ার কেমন লজ্জা হলো জাঙ্কুকের কথায়। ফটাফট মাথা দুলিয়ে নানা করে বলল জাঙ্কুককে, তার দরকার নেই, ভয় পেও না তে, আমি অতটাও খারাপ নই, বিশ্বাস করে দেখো আমাকে। জাঙ্কুক যতক্ষণ কথা বলেছে তে এক ধ্যানে তাকিয়েছিল জাঙ্কুকের মুখের দিকে। কি সুন্দর করে কথাটা বললো জাঙ্কুক। দেখা হওয়ার পর থেকে এই প্রথম জাঙ্কুককে ভালো করে কথা বলতে দেখলো তে। তারা ভাবনা তাহলে ভুল, জাঙ্কুক মোটেও টিপ করলা নয়, হাসতেও জানে লোকটা। জাঙ্কুক বিছানা থেকে বেছে বেছে একটা নীল শাড়ি হাতে তুলে নিল, নিজের চোখ বেঁধে নিল, তারপর খুব যত্ন সহকারে পরিয়ে দিল তেকে শাড়িটা। পুরো সময়টা তে কেবল দেখছিল জাঙ্কুককে। এই মানুষটাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সে। কিভাবে সুপারম্যানের মতো এসে সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে নেয় তাকে। শাড়ি পরানো শেষে কুচি ধরতে বলল তেকে। চোখের বাঁধন খুলে মেঝেতে বসে কুচিগুলো ঠিক করে দিল ওর। তে দাঁড়িয়েছে আয়নার সামনে, জাঙ্কুক তার ঠিক পেছনে। শাড়ির আঁচল টেনে তের মাথায় দিয়ে দিল জাঙ্কুক। ঠোঁটের হাসি চওড়া হলো তের। হুট করে মেঝেতে বসে পায়ে হাত দিয়ে সালাম করলো জাঙ্কুককে। আরে কি করছো? আজকে না ঈদ, প্রথম সালামটা আমি আপনাকেই করলাম। জাঙ্কুক হাসলো কেবল, কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। যেতে যেতে বুকের বাম পাশটায় হাত দিয়ে বলছে বিড়বিড় করে, পায়া নয়তে, তুমি তো আমার এখানটায় থাকবে, কখনো হৃৎপিণ্ডের ব্যথা হয়ে, কখনো আবার আমার ঠোঁটের কোণের হাসি হয়ে। কথাগুলো ভেবে আনমনে হাসলো জাঙ্কুক। তে চেয়ে রইল জাঙ্কুকের যাওয়ার পানে। লোকটা দেখতে মন্দ নয়, ঠিক যেন সিনেমার হিরোদের মতো। কত সুন্দর করে তের নাম ধরে ডাকে। তে কি প্রেমে পড়লো ঈদ ঈদ করলার? নিজের ভাবনায় নিজেই হাসলো তে। জাঙ্কুক যাওয়ার পরপরই তে ওয়াশরুমে গিয়েছিল। বেরিয়ে এসে বিছানার উপরে রাখা গিফট কার্ড, টাকা আর শাড়ি দেখতে পেল সে। এগুলো কার বুঝতে পারছি না তে। জিনিসগুলো নেড়ে চেড়ে দেখলো, কিছুক্ষণ বিড়বিড় করে আওড়ালো, এগুলো কি আমার? রুমে কি তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আছে? ভোরকে তাকালো তে। এত আস্তে করে বলল, লোকটা শুনে নিল কি করে? আমতা আমতা করে বলল জাঙ্কুককে, না মানে এগুলো কি আমার জন্য? তুমি আমাকে এত সুন্দর করে সালাম করলে, সালামি না দিলে বিষয়টা কেমন দেখায় না? জাঙ্কুকের আনা গিফটগুলো অনেক সুন্দর, পছন্দের তারিফ করতে হয় বটে। তের দিকে তাকিয়ে
কি যেন ভাবছে জাঙ্কুক। মাথা থেকে শাড়ির আঁচল পড়ে যাওয়ায় ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে এসে চোখে মুখে পড়ছে তে। বিরক্ত হচ্ছে তে। জাঙ্কুক লক্ষ্য করলো বিষয়টা, যত্ন করে চুলগুলো সব গুঁজে দিল তের কানের পাশে। হুট করে তের মাথায় আসলো ভাইয়ের কথা। আমাকে ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিবেন? মুহূর্তে চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল জাঙ্কুকের। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? না তো, ভাইয়ের সাথে একবার কথা বলিয়ে দিন না আমাকে। আমি শুধু জানতে চাই ভাইয়া ভালো আছে কিনা। রাগী কণ্ঠে বলে উঠল জাঙ্কুক। বলেছি তো ভালো আছে। এত কথা কিসের তে? আমাকে সময় দাও, সময় আসলে সবিন ঠিক তোমার সাথে কথা বলবে। আপনার সাথে এসেছি আমি শুধুমাত্র ভাইয়ের জন্য, আর আপনি বারবার এড়িয়ে যাচ্ছেন বিষয়টা। চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালালো জাঙ্কুক। মুখে মুখে তর্ক তার কোনো কালই পছন্দ না। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে কল আসলো। জাঙ্কুক কি যেন কথা বলছিল, তে কিছু একটা শুনতে পেয়েছে। কথা বলা শেষ হতে তে জিজ্ঞাসা করলো, কাকে বাঁচানোর কথা বলছেন? কেনই বা ক্ষমা করতে পারবেন না নিজেকে? তোমাকে না বলেছি নিজের মতো থাকতে? এত কিছু জানতে হবে না তোমাকে, একটু ভালোভাবে কথা বলেছি দেখে নিজেকে আমার বউ ভাবতে শুরু করেছো তুমি। শোনো মেয়ে, জাঙ্কুককে পাওয়া এতটা সহজ নয়। যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। আপনাকে পাওয়ার জন্য বসে নেই তে। আমার পিছে কত শাকিব খান ঘুরতো, তা সেদিন তোমার শাকিব খানেরা কোথায় ছিল? আমার থেকেই তো হেল্প নিতে হলো। আপনি কি আমায় খোটা দিচ্ছেন? মনে করিয়ে দিলাম তোমার ঠিকানা কেবল আমি পর্যন্তই তে। রাত হয়েছে অনেক। রুমে তে ছিল একাই। মনে হলো কেউ এসেছে। প্রথমে ভেবেছিল জাঙ্কুক, তাই তেমন খেয়াল করেনি বিষয়টা। কিন্তু যখন দেখলো মেঝেতে হাঁটু গেড়ে বসে কেউ তাকিয়ে আছে ওর দিকে, আস্তে আস্তে এগিয়ে আসছে তের দিকে। ওর চোখে মুখে শ্বাস পড়ছে। লোকটার ভিতরটা কেঁপে উঠলো তখনই। জাঙ্কুকে তো ভালো করেই জানে তে এমন কিছু করবে না, এটাও জানে। তাহলে কে এসেছে ওর সামনে? কে বা এমন ফিসফিস করে কথা বলছে? ভয়ে উঠে বসেছে তে। অপরিচিত কাউকে দেখে চিৎকার করতে নিলে সে হাত দিয়ে তের মুখটা চেপে ধরে লোকটার হাতে কামড় বসিয়ে দিল তে। কিছুটা পিছিয়ে গিয়ে ভয় ভয় বলল, কে আপনি? এত রাতে এখানেই বা কি করছেন? কাছে এসো রোজ। লোকটা নিজের হাত দিয়ে স্পর্শ করবে তের গাল, তখনই কেউ দ্রুত এসে টান দিল ওর হাত। জিয়ন ম্যানশনে মদ খেয়ে মাতলামো হচ্ছে, কিন্তু ইয়নজুন তুই যে ভুল জায়গায় হাত দিয়েছিস। এই নোংরা হাত দিয়ে আমার তেকে ছুটে চেয়েছিস। আমি কিভাবে তোকে ছেড়ে দিব? জাঙ্কুক টানতে টানতে নিচে নিয়ে গেল ইয়নজুনকে। এই ইয়নজুন হচ্ছে জাঙ্কুকের ছোট ভাই, যাকে ছোটবেলায় তার মা পালক এনেছিল। আর এই কি জাঙ্কুকের থেকে বেশি ভালোবাসে জেহব। আর এই বৈষম্যের কারণেই জাঙ্কুকের সাথে জেহবের দ্রুত সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর পেছনে জড়সড় হয়ে বসে থাকা তের কাছে এসে বসে জাঙ্কুক। ওকে দেখা মাত্রই মুখ তুলে তাকালো তে। প্রচন্ড ভয়ে জাপটে ধরেছে জাঙ্কুককে। জাঙ্কুকের বুকে নিজের মাথা রেখে কেঁদে উঠেছে। আপনি তখন কোথায় ছিলেন? যদি খারাপ কিছু হয়ে যেত? ভয় নেই তে, আমি আছি তো। আর এভাবে বলতে হয় না, খারাপ কিছু হওয়ার সুযোগই দেব না আমি। ও যে হাত দিয়ে তোমাকে স্পর্শ করতে চেয়েছিল, ওই হাতটাই আমি ভেঙে দিয়েছি। তে শান্ত হলো, কিন্তু মনের মধ্যে ভয় জেগে বসেছে। ওর কোনোভাবেই পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। জাঙ্কুক বুঝলো হয়তো বিষয়টা। ওর কোলে মাথা রেখে ঘুমোতে বলল তেকে। মেয়েটা হয়তো অপেক্ষা করছিল এটারই। জাঙ্কুক বলা মাত্রই নিজের মাথা রাখলো জাঙ্কুকের কোলে। চোখ বন্ধ করে নিল সে। জাঙ্কুক হাসলো আনমনে, আদর করে হাত বুলিয়ে দিল মেয়েটার মাথায়। অপরদিকে লন্ডনের একটা বড় হসপিটালের কেবিনে শুয়ে আছে 28 থেকে 29 বছর বয়সী যুবক। হাতে স্যালাইন, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছিল তার। টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবেই। অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করলো, জাঙ্কুক কোথায়? আমার বোনকে পেয়েছে তো? জেনি বুঝলো জাঙ্কুকের কথা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলল, জাঙ্কুক বাংলাদেশে চলে গেছে। সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। ভোরের আলো ফুটেছে চারদিকে। পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে বাহিরে। জানালার পর্দা ভেদ করে বাহিরের আলো এসে জাঙ্কুকের চোখে পড়তেই ঘুম ভেঙে গেছে ওর। চোখে মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট বালিশটা মাথার উপর চেপে ধরে বলছে, আহাতে জানালাটা আটকে চুপচাপ এসে শুয়ে পড়ো তো। আর কত ঘুমাবেন? জাঙ্কুক কথা বলো না। চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করে মনে পড়লো কাল রাতের ঘটনা।
প্রচন্ড জ্বরে গা পড়ে যাচ্ছিল তের। এখন কি ঠিক আছে সে? উঠে বসলো জাঙ্কুক। পাশে এসে দাঁড়িয়েছিল তে। ওর হাত টেনে নিজের কাছে বসালো, কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। নিশ্চিত হলো গায়ে জ্বর নেই মেয়েটার। তে এক ধ্যানে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখে পানে। আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? তের দিকে কত মানুষই তাকিয়ে থাকে, সে কারো দিকে তাকায় না। মাত্র কি যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। লজ্জা পেল তে। জাঙ্কুকের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। জাঙ্কুক হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। তে ওর পরনের থ্রি পিসটা পাল্টে কোনো রকমে শাড়ি পেঁচালো শৈলে। ঠিকঠাক হয়নি জানে, তবুও পরে নিয়েছে ওভাবেই। আয়নার সামনে যেতেই ড্রেসিং টেবিলের উপরে রাখা ফুলের মালাটা চোখে পড়লো ওর। মূর্তি ঠোঁটের কোণে হাসি ফুটলো তের। এই ফুল যে ওর খুব পছন্দের। মাথার ভেজা চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে রুমে আসলো জাঙ্কুক। এই মেয়ে, শাড়ি পরেছো নাকি মণিপুরীদের পোশাক? আপনি পরিয়ে দিন তবে। ঠিক আছে। এই জীবন জাঙ্কুক আবার ভদ্র ছেলে, কারো কথা ফেলে দেয় না। কারো কথা ফেলে না মানে? যে কেউ বললে কি শাড়ি পরিয়ে দেবে নাকি? জাঙ্কুক তাকে রাগ হলো তের। মুখ ঘুরিয়ে নিল অন্যদিকে। জাঙ্কুক বুঝলো হয়তো তের রাগের কারণ। হাসতে হাসতে চলে গেল রুম থেকে। যাওয়ার আগে বলেও গেল তেকে, তুমি যে পোশাকে কমফোর্টেবল সেটাই পরো, শাড়ি পরার দরকার নেই। আসলে আমার শাড়ি পরার অভ্যাস নেই। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আনমনে হাসছে। বিড়বিড় করে বলে উঠল, শাড়ি পরার অভ্যাস করতে হবে না তে। আমাকে ভালোবাসার অভ্যাস করো তুমি। আমাকে একটু আদরে রাখো। তোমার সবটুকু জুড়ে থাকতে চাই আমি। তের মনে হলো জাঙ্কুক কিছু বলছে ওকে। ফিরে তাকলো জাঙ্কুকের দিকে। দেখলো জাঙ্কুক চলে যাচ্ছে রুম থেকে। জাঙ্কুকের কথাগুলো শুনে তেও বদলে নিল শাড়িটা। এসব পরার অভ্যেস নেই ওর। কিন্তু জাঙ্কুকের আম্মু এভাবে দেখলে যদি রেগে যান তখন কি হবে? পরক্ষণে আবার ভাবছে, যাক যাই হয়ে যাক, জাঙ্কুক বাঁচিয়ে নেবে ওকে। আজ 15 দিনের মতো হলো ইয়ঞ্জন হাসপাতালে আছে। সোফার পাশের সেন্টার টেবিলের উপর একটা শপিং ব্যাগ রেখে এসেছি। তুমি সেটা কি পেয়েছো? ওগুলো পরে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। জাঙ্কুক কল করে তেকে জানায়। ভাইয়ের কাছে নিয়ে যাবেন? কথা বলো না জাঙ্কুক। এই মেয়ে এত ভাই পাগল কেন? ভাই পাগল না হয়ে স্বামী পাগলও তো হতে পারো তে। আপনি বলছেন এই কথা? টিট কল এত মিষ্টি হলো কি করে? তাড়াতাড়ি আসবে নাকি চলে যাব? ফোন কলটা কেটে দিল তে। শপিং ব্যাগটা খুলতে একটা নীল শাড়ি নজরে আসলো। তে এখন শাড়ি পরতে পারে। চেষ্টা করতে করতে কিভাবে যেন শিখে গেছে। তে সুন্দর করে রেডি হয়ে নিচে আসলো। জাঙ্কুক তে হাত ধরে গাড়িতে বসালো। পরন্ত বিকেলে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া দম্পতি। সময়টা সুন্দর, চারদিকে বাতাস বইছে। এমন সুন্দর আবহাওয়ায় ঘুরতে বেরোলে মন ভালো হয়ে যাবে যে কারোরই। তেরও হয়েছে, কতবার ভেবেছে এরকম কেউ একজন আসবে তার জীবনে, ভালোবেসে আগলে রাখবে তাকে প্রতি মুহূর্তে। অবশেষে কি আসলো সেই দিন? জাঙ্কুক কি তবে তার কল্পনার রাজ্যের রাজকুমার? জাঙ্কুকের ডাকে ভাবনার জগৎ থেকে বের হলো তে। ফুলটা হাতে ঝুলিয়ে রাখার জন্য এই সুন্দর বেলি ফুল তোমার খোপা দিয়ে মানায়। মুস্কি হেসে ফুলের গাছটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিল তে। বলল গেঁথে দিতে তার চুলে। দেরি করলো না জাঙ্কুক, তের চুলে গাছটা লাগিয়ে দিল সুন্দর করে ক্লিপ দিয়ে। ভালোবাসেন আমাকে? ভালোবাসার বয়স হয়েছে তোমার? বিয়ে করার বয়স হয়েছে আমার। বিয়ে করে এখন জিজ্ঞাসা করছেন ভালোবাসার বয়স হয়েছে কিনা? ভালোবাসার বয়স না হলে বিয়েরও তো বয়স হয়নি আমার, অথচ আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বসে আছেন। কিসের সাথে কি মিলাচ্ছতে? তুমি বিপদে পড়েছিলে বলি আমি বাঁচিয়েছি। বিয়ে না করলে আমার বাড়িতে কোন পরিচয়ে নিয়ে যেতাম তোমাকে? আর তাছাড়া তুমি আমার রেসপন্সিবিলিটি। মানে কি? কে দিয়েছে আমার রেসপন্সিবিলিটি আপনাকে? বড় সড়ো ধমক দিল তেকে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে তে। মনে ঠিক করলো আজকে সে চলে যাবে এখান থেকে। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে জাঙ্কুক। তুমি কি দরজা খুলবে নাকি ভেঙে ফেলবো? আমাকে দরজা ভাঙতে হলে তোমার অবস্থা ভালো হবে না তে। চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছে নিল তে। উঠে গিয়ে দরজা খুলে দিল সে। তে চলে যাচ্ছিল রুম থেকে। সেটা দেখে জাঙ্কুক রেগে তের হাত ধরলো। সমস্যা কি তোমার? রাগে ফুঁসছে তে নিজেও।
আপনার সমস্যা কি? কারণে অকারণে আমাকে ছুবেন না, ছাড়ুন বলছি। তর করে রাগ বাড়লো জাঙ্কুকের। শক্ত করে তের হাত চেপে ধরলো। তোমাকে স্পর্শ করার সার্টিফিকেট আমি অনেক আগেই পেয়েছি তে। তোমার শরীর, মন, মস্তিষ্ক জুড়ে বিচরণ করার অধিকার কেবল জীবন জাঙ্কুকের আছে। ভুলে যাচ্ছ তুমি আমার বিয়ে করা বউ। ওটাকে বিয়ে বলে? দয়ালু জীবন জাঙ্কুক আমাকে বাঁচাতে, আমার ভাইয়ের দেওয়া দায়িত্ব পালন করতেই কেবল এই বিয়ে করেছেন। আপনি আমাকে একবার বলেছেন আমার ভাইয়া হসপিটালে পড়ে আছে, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আপনার জন্য বলেছেন আমাকে। হাতের বাঁধন আলগা হয়ে এলো জাঙ্কুকের, পিছিয়ে গেল কয়েক পা। এসব কথা তে জানলো কি করে? তবে কি ফোনে বলা কথাগুলো সব শুনে নিয়েছে তে? শরীর কাঁপছে জাঙ্কুকের, কেমন অস্থির অস্থির লাগছে। ভয় হচ্ছে মনের মধ্যে তেকে ছেড়ে চলে যাবে নাকি। জাঙ্কুক যে মরে যাবে তাহলে। তে যে জাঙ্কুকের সব ভালোবাসা, ভালো লাগা, দুর্বলতা বুঝতে দিল না তা। চোখের মুখের ভাব ভঙ্গি পরিবর্তন করে রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো তেকে, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। আপনার সাথে থাকলে, চোখের সামনে আপনাকে দেখলে দম বন্ধ হয়ে আসবে আমার। দম আটকে মরে গেলেও তোমাকে আমার সাথে থাকতে হবে তে। আমার থেকে ভুলেও পালাতে চাইবে না, জানে মেরে ফেলবো তোমাকে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে তে। জাঙ্কুক এক সময় নিজেই ছেড়ে দিল ওকে। পালাতে চাইলে নিজে শক্তপোক্ত হাত দিয়ে থাপ্পড় বসালো তেয়ের গালে। ছলো ছলো চোখে জাঙ্কুকের মুখপানে তাকালো তে। বুঝলো জাঙ্কুক হয়তো বিরক্ত ওর প্রতি, তাই তো অমানুষের মতো চর বসালো গালে। জাঙ্কুক এভাবে মারতে পারলো তাকে ভেবেই চোখের কোণে পানি জমছে তের। এই জাঙ্কুকে পুরোপুরি অচেনা লাগছে ওর। জাঙ্কুক গম্ভীর, এটা সে জানে। মাঝে মধ্যে ধমক দিয়ে উঠে ভুল করলে, কিন্তু এমন আচরণ এত কঠোর কি কেবল তের প্রতি? রাগে রুমের জিনিসপত্র সব এক এক করে ভেঙে ফেলেছে জাঙ্কুক। বাড়ির লোকজন সবাই এসে দাঁড়িয়েছে ওদের রুমের দরজার সামনে। কি হয়েছে বুঝতে পারছে না কেউ, তবে কারোরই এটা বুঝতে বাকি নেই যে তের সাথে কোনো ঝামেলা হয়েছে ওর। জেহাব আসলো, তারপর নিজের বৌমার হাত ধরে নিয়ে গেল নিজের রুমে। জাঙ্কুকে রাখতো ওনার জানা, আবার কখন চর থাপ্পড় মেরে বসে মেয়েটাকে। ছেলের রাগ কমলে না হয় নিজেই আবার নিজের বৌমাকে দিয়ে যাবে। দিনের আলো কেটে গিয়ে রাত হয়েছে, চারদিকে ঢেকে গেছে অন্ধকারে। বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে। জাঙ্কুক নিজের রুমে যাচ্ছিল, মায়ের রুমটার দিকে চোখ যায় তখন। রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে দরজা খোলা দেখে ভাবলো কি হয়েছে। জাঙ্কুক আস্তে আস্তে রুমে ঢুকলে বিছানায় ওর আম্মুর পাশে শুয়ে থাকা তেকে দেখলো। কি যেন হলো জাঙ্কুকের। তের ঘুমন্ত মায়াবী মুখশ্রী খুব করে টানছে ওকে। বারবার গোলাপি অধর জোড়া ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করছে নিজের। জাঙ্কুক এগিয়ে গেল তের কাছে, কোলে তুলে ওকে নিয়ে গেল নিজের রুমে। তেকে বিছানায় রেখে ওর পুরো মুখে চুমু এঁকে দিল জাঙ্কুক। মেয়েটাকে আজ খুব করে কাছে পেতে ইচ্ছে করছে ওর। ওকে পুরোপুরি বিলীন করতে ইচ্ছে করছে নিজের মধ্যে। জাঙ্কুক আস্তে আস্তে কানের কাছে গিয়ে ডাকলো তে। তে ঘুমের মধ্যে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো তে। অস্পষ্ট কণ্ঠে বলে উঠলো, জাঙ্কুক হাত ছোঁয়ালো তের ঠোঁটে। তোমার এই গোলাপ রাঙা ঠোঁট জোড়ায় দখল নিতে দিবে আমাকে? কথা বললো না তে। আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। প্রেয়সীর গভীর অলিঙ্গন পাগল করে দিচ্ছে জাঙ্কুককে। কোনো কিছু না ভেবে সে আঁকড়ে ধরলো তের অধর। তড়িৎ গতিতে চোখ খুলে তাকালো তে। জাঙ্কুককে ছেড়ে দিল সে। বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইলে নিজের থেকে বাদ মালো না। জাঙ্কুক আরো গভীর হলো ওর চুম্বন, ওর হাতের স্পর্শ। এক সময় তেও ছেড়ে দিল নিজেকে জাঙ্কুকের হাতে। তের পুরো শরীর জুড়ে রাজত্ব চালাচ্ছে জাঙ্কুক। কখনো গলায়, কখনো আবার ঠোঁটে মুখে ঢোকাচ্ছে নিজের মুখ। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে পাগল হওয়া অবস্থাতেই খামচে ধরেছে জাঙ্কুকের মাথার এলোমেলো চুলগুলো। পরনে থাকা শাড়ির আঁচল ধসে পড়েছে কখন সেই খেয়াল নেই। জাঙ্কুকের গায়ের শার্টটা গড়াগড়ি খাচ্ছে মেঝেতে। দুটি দেহ একসাথে মিশে গেল। চোখ খুলে তাকাতেই পাশে শুয়ে থাকা জাঙ্কুকের ঘুমন্ত মুখশ্রী নজরে আসলো তের। পরম যত্নে তাকে আগলে রেখেছে নিজের বাহু ডোরে। জাঙ্কুকের উস্কো খুস্কো চুল
আরো বাড়িয়ে তুলেছে। তে হাত ছোঁয়ালো তার পুরো মুখে। জাঙ্কুক নড়ে চড়ে উঠতে চোখ বন্ধ করে নিল। তে কার রাতের কথা মাথায় আসতে লজ্জায় লাল হয়ে গেল ওর পুরো মুখ। কিছুক্ষণ না যেতেই মনে পড়লো তের জাঙ্কুকের ফোনে বলা কথাগুলো। সবিনের অ্যাক্সিডেন্টের কারণ যে সে নিজেই। করোনা দেখাতেই কি তবে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে তাকে? তবে জাঙ্কুক তাকে ভালোবাসেনি। জাঙ্কুক উঠে বসলো হুট করে। জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠতেই যাবে। জাঙ্কুক এই টানে তেকে নিয়ে এলো নিজের বুকে, শক্ত করে জড়িয়ে ধরলো আগের মতো করি। পালাতে চাইছো আমার থেকে? না, সারা জীবনের মতো ছেড়ে যেতে চাইছি আপনাকে। তেকে বিছানায় ফেলে ওর দিকে কিছুটা ঝুঁকলো জাঙ্কুক। শক্ত হাতে চোয়াল চেপে ধরে বলল, কি বললে? আবার বলো, আমি শুনিনি। জাঙ্কুকের চোখগুলো কেমন লাল হয়ে আছে, চেহারায় রাগের আভাস। একটু হলেও তো জাঙ্কুকের রাগের সাথে পরিচিত তে ভয়ে চুপসে রইল। তে কোনো কথা বলল না। জাঙ্কুকের কি যেন হলো, সব ভুলে নিজে ঠোঁট ছোঁয়ালো তে ঠোঁটে। ওর মাথায় এলোমেলো চুলগুলো খামচে ধরলো তে। জাঙ্কুকের রাগ হলো আচমকাই। তের কিছুক্ষণ আগের কথাগুলো বারবার মনে পড়ছিল। প্রচন্ড রাগে জাঙ্কুক চুমুর জায়গা কামড় বসালো তের কাঁপা কাঁপা পাতলা ঠোঁটে। ঠোঁটের তীব্র জ্বালানি আর ব্যথায় তে নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের শক্তির সাথে পেরে উঠল না তে, হার মানুষে পুরো শরীর জ্বলে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে নুয়ে পড়ল লজ্জাবতী পাতার ন্যায় তে। ঘুম ভাঙতে আশেপাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক তে কোথাও নেই। তারপর পুরো রুম ওয়াশরুম সব খুঁজলো। শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নিচে নামছে জাঙ্কুক। তখনই জিহাব বলে উঠলো, বৌমা কোথায় জাঙ্কুক? সকাল থেকে দেখছি না মেয়েটাকে। কি হলো বলছিস না যে? কি তো ভাবছিস? কিছু না আম্মু, আমি যাচ্ছি। তের কাজে অতিষ্ঠ জাঙ্কুক না বলে বাড়ি থেকে চলে গিয়েছিল কিছুক্ষণ আগে। জাঙ্কুক আবার খুঁজে নিয়ে এসেছে ওকে। জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে তীর দিকে। আবারও ঝামেলা হতে পারে ভেবে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করছে তে। হঠাৎই টান পড়লো হাতের কবজিতে। জাঙ্কুক ওকে টেনে তুললো। বেরিয়ে যাও। গিয়েছিলাম তো। নিয়ে এসেছেন কেন? আমি নিয়ে আসতে বলেছিলাম আপনাকে। আমার ইচ্ছে হয়েছিল তাই নিয়ে এসেছিলাম। এখন ইচ্ছে করছে তাই যেতে বলছি। চলে যাও তুমি। ঠিক আছে যাচ্ছি। তে চলে যাচ্ছিল রুম থেকে। দরজার বাইরে পা রাখবে তখনই জাঙ্কুক এক টানে ওকে নিয়ে এলো নিজের কাছে। রেগে বলল, কার কাছে যাবে? বিপদে পড়লে আমি ছাড়া আর কেউ বাঁচাতে আসবে না, কিন্তু মরে গেলেও আমি আপনার সাহায্য নেব না। কথাটা বলে এক ঝটকায় জাঙ্কুকের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়েছে তে। বেরিয়ে গেছে রুম থেকে। নিচে নেমে সদর দরজা খুলে বাইরে পা রেখেছিল মাত্রই। কিছু দূর যেতেই প্রকৃতির তাণ্ডব দেখে ভয় পেয়ে গেল সে। শরীরের শাড়িটাও ভিজে গেছে এতক্ষণে। তের মনে হলো জেদ করে বাড়ি থেকে বেরোনো ঠিক হয়নি ওর। আজকের দিনটা থেকে গেলেই কালকে না হয় চলে যেত। এসব ভাবনার মাঝে খেয়াল করলো সামনে ইয়ঞ্জুন দাঁড়ানো। আবারও পড়লো ইয়ঞ্জুনের খপ্পরে তে। অঘটন ঘটে যাওয়ার আগে ভারী কোনো জিনিস দিয়ে পরপর কয়েকটা আঘাত করলো ইয়ঞ্জুনের মাথায়। কেউ গগন কাঁপানো চিৎকার দিয়ে উঠল ইয়ঞ্জুন। ভয়ে আতঙ্কে কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে তে। শেষবার নিভু নিভু চোখে তাকিয়ে পরিচিত কাউকে দেখতে পেল সে। মানুষটা এসে পরম যত্নে বুকে জড়িয়ে নিয়েছে তাকে। আলতো করে চুমু দিয়েছে ওর কপালে। তেরও ইচ্ছে হলো একইভাবে জড়িয়ে ধরবে মানুষটাকে, কিন্তু কথা বলার শক্তিটুকু অবশিষ্ট নেই তার মধ্যে। জড়িয়ে ধরা তো দূর কথা। জাঙ্কুক তেকে কোলে করে বাড়িতে নিয়ে আসে। তারপর তেকে বিছানায় শুয়ে দেয়। তের মাথার কাছে বসে আছে জাঙ্কুক। মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি। জাঙ্কুক চাইছে জ্ঞান না ফেরুক, সে চলে গেলেই না হয় চোখ খুলুক তার প্রিয়তমা। জাঙ্কুক নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার তের মায়াবী মুখপানে। এই 2-3 দিনে যা বুঝেছে, মেয়েটার প্রচুর রাগ জমে আছে জাঙ্কুকের প্রতি। দূরত্ব না বাড়ালে নিজের জীবনে জাঙ্কুকের গুরুত্বটা যে বুঝবে না এই মেয়ে। অনেক ভেবে চিন্তেই
তাই এই সিদ্ধান্ত নিয়েছে জাঙ্কুক সে চলে যাবে এখান থেকে। তের পরনের ভেজা শাড়িটা পাল্টে একটা ভালো শাড়ি পরিয়ে দিল তেকে। যখন তেকে ছেড়ে উঠতেই যাবে তখনই খেয়াল করলো তের শাড়ির আঁচল আটকে আছে ওর হাতে থাকা ঘড়ির সাথে। জাঙ্কুক বসলো আবারও, চোখ গেল তের মুখের দিকে। তের পাতলা ঠোঁট চূড়ায় নিজের ঠোঁট ছোঁয়ালো সে। ভিজে চুমুতে ভরিয়ে দিল ওর পুরো মুখ। কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো জাঙ্কুক। নিজের মাথার চুল খামচে ধরে চলে গেল সে ওখান থেকে। যখন তের জ্ঞান ফিরল তখন দেখলো বাড়ির সবাই ঘিরে রেখেছে ওকে। তের তবে ভুল দেখা হয়নি। রাতে যে মানুষটা ছিল সেই মানুষটা জাঙ্কুকে ছিল। বিপদে পড়লে ওই মানুষটা ছাড়া কে বা সাহায্য করবে ওকে। তে খুঁজলো জাঙ্কুককে, কিন্তু সবাই থাকলেও জাঙ্কুক নেই সেখানে। আপনার ছেলে কোথায় আম্মু? ও চলে গেছে। জাঙ্কুক চলে গেছে তে, ওর কাজের জায়গাতে ফিরে গেছে। যাওয়ার আগে আমাকে বারবার বলে গেছে তোমার কলেজের কাছের হোস্টেলটাতে তোমাকে রেখে আসতে। জাঙ্কুক নিয়ম করে টাকা পাঠাবে প্রতি মাসে। তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে বলেছে। ধপ করে বিছানায় বসে পড়লতে চোখ বেয়ে পানি পড়ছে ওর। জাঙ্কুক ওর মনটা দখল করে বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। যে মনে জাঙ্কুক আছে সে মন অন্য কিছুতে বসবে কি করে? তে তো নিজের ভুল বুঝেছে। জাঙ্কুকের থেকে দূরে সরে গিয়ে বুঝেছে জাঙ্কুক ব্যতীত ওর আপন কেউ নেই। তাহলে জাঙ্কুক কেন বুঝলো না তে কষ্ট পাবে ও চলে গেলে? কেন ছেড়ে চলে গেল ওকে? ছোট্ট মনটা ভেঙে চুরে চুরমার হয়ে গেল তের। এদিকে জাঙ্কুক লন্ডন চলে এসেছে এবং মনে মনে সে বিড়বিড় করলো ইয়জন আমার তের দিকে হাত বাড়াবে কি করে? ওর হাত দুটো যে আমি যত্ন করে অকেজো করে দিয়েছি সারা জীবনের মতো। নিজের হাতে তুলে খাবার খেতে পারবে কিনা সন্দেহ। হাত বাড়ানো তো দূরের কথা, না চিন্তার কারণ নেই। তে ভালোই থাকবে। দিনের আলো কেটে গিয়ে অন্ধকার নেমেছে চারপাশে। প্রকৃতির তাণ্ডব কমেছে কমেছে মানুষের হাঁটা চলা। ঝড় বৃষ্টির দিনে কে বা বের হয় বাড়ি থেকে, কিন্তু জাঙ্কুকের তেজে বসে আছে এখনো পথ চেয়ে। জাঙ্কুক ওকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস হচ্ছে না তের। বারবার মনে হচ্ছে ওর ভুলের শাস্তি দিতে মিছে মিছে হারিয়ে যাওয়ার অভিনয় করছে জাঙ্কুক। জিওন ম্যানশনে নিস্তব্ধতা বিরাজ করছে। সবাই বসে আছে ড্রয়িং রুমে, সকলের মুখে চিন্তার ছাপ। কেউ কেউ পাগলের মতো খুঁজে যাচ্ছে তেকে। এদিকে তে ভিজে কাপড়ে একটি ছোট চায়ের দোকানের সামনে পাতানো বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে। এই জায়গাতে কেন এলো সে নিজেও জানে না। জাঙ্কুকের সাথে প্রথম এই জায়গাটা টেনে আনলো তাকে। আবার যদি সেদিনের মতো দেখা পেত জাঙ্কুকের, মন্দ হতো কি তাহলে? তে যখনই বিপদে পড়ে তখনই আগমন ঘটে জাঙ্কুকের। আজকে তের খুব করে চাইছে ও বিপদে পড়ুক আর জাঙ্কুক এসে ওকে বাঁচিয়ে নিক। কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 1 মাসের মতো। এইদিকে যেহেতু জাঙ্কুক বলেছে তেকে হোস্টেলে দিয়ে আসতে, সেই দায়িত্ব পালন করেছে সায়নও। তেকে হোস্টেলে দিয়ে আসে সে। গত হয়েছে আরো 3টে দিন। সময়টা এখন বিকেল 4টা। নির্জন নিস্তব্ধ রাস্তাটা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে তে। এখন বর্ষাকাল চলছে, আকাশে মেঘ ডাকছে, হয়তো বৃষ্টি আসবে। হাঁটতে হাঁটতে রাস্তার অপর প্রান্তে চোখ পড়লো প্রাপ্তবয়স্ক 2 ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটার লম্বা কালো চুলে বেলি ফুলের গাজরা পরিয়ে দিচ্ছে ছেলেটা। রাস্তার পাশের ছোট দোকানটা থেকে চুড়ি কিনে মেয়েটার হাতে যত্ন করে পরিয়ে দিচ্ছে ছেলেটা। মেয়েটা মুস্কি হাসলে ওর হাত ধরে চুমু দিল পরপর কয়েকটা। দিয়ে দাঁড়িয়ে রইল ওখানে, দেখলো ছেলে মেয়ে দুটোকে। মনে পড়ো সেদিনের কথা, জাঙ্কুক কত যত্ন করে মাথায় ফুল গেঁথে দিয়েছিল, রাগ ভাঙাতে কিনে দিয়েছিল ওর পছন্দের চুড়িগুলো। জাঙ্কুকের সাথে কাটানো মধুময় স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। চোখ পেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়তেই অন্য হাতে তাড়ো দিয়ে মুছে নিল তা। মনে মনে ঠিক করলো জাঙ্কুক নামক পাষাণ মানুষটাকে নিয়ে আর ভাববে না সে। কিভাবে পারলো মানুষটা দেখে একা রেখে চলে যেতে? একটা দিন খোঁজ নেওয়া যায় না ওর? কখনোই তো ফোন দিয়ে জিজ্ঞাসা করলো না ও কেমন আছে। এর আগে তো কল দেয়নি তে নিজেও। কতবার জাঙ্কুকের নাম্বারটা বের করে কল দেবে বলে জেদ করে আর দেওয়া হয় না। জাঙ্কুকের প্রতি এক আকাশ পরিমাণ অভিমান জমেছে তের মনে। হোস্টেলের উদ্দেশ্যে যাচ্ছিল তে। মাঝপথে শুরু হয়েছে বৃষ্টি। চোখ বন্ধ করলো তে। কি যেন ভাবতে লাগলো। হঠাৎই মনে হলো কেউ মাথার উপর ছাতা ধরে রেখেছে ওর। ঠোঁটের কোণে হাসি ফুটলো মুহূর্তেই। সে যা ভাবছে সেটাই কি তবে সত্যি? জাঙ্কুক ফিরে এসেছে। তের মাথার উপরে ছাতা ধরে রাখা মানুষটা কি তবে জাঙ্কুক? এবার নিশ্চয়ই বৃষ্টিতে ভেজার জন্য ধমক দেবে ওকে।
তেও আচ্ছা করে বকা দেবে জাঙ্কুককে, শাস্তি দেবে তাকে ছেড়ে যাওয়ার অপরাধে। তে মুখ তুলে তাকালো, দেখলো পরিচিত মুখ। ঠোঁটের হাসি মিলিয়ে গেল ওর। আশাহত হলো আবারও। এই মানুষটার জন্য তো অপেক্ষা করছিল সে। অবশেষে আসলো সবিন। এতদিন পর ভাইকে দেখে তো তে আনন্দ হওয়ার কথা, আনন্দ হচ্ছে না কেন? কেন সব পেয়েও হারানোর মতো হাহাকার ওর হৃদয় জোরে। ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিল সে। তুমি কোথায় ছিলে ভাইয়া? তুমি জানো আমি কত রাত ঘুমাইনি তোমার চিন্তায়। মা আমি সবসময় তোমাকে নিয়ে আজে বাজে কথা বলতো। আমি রাগ করে চলে যেতাম বাড়ি ছেড়ে। শান্ত হতে আমি আছি তো, সব কথা শুনবো তোর। বেশি ডিটেলসে আমরা না যাই। তের এক্সাম শেষ হতেই সবিন তেকে নিয়ে লন্ডনে চলে গেল। সময়টা সকাল, চারদিকে সুন্দর আবহাওয়া বিরাজ করছে। তে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কোলে ওর ছোট একটা বিড়াল ছানা। তে এই বিড়ালটার নাম দিয়েছে মমি। লন্ডনে আসার পর আজকে দ্বিতীয়বার হাঁটতে বেরিয়েছে তে, তাও একা একা। হাঁটতে হাঁটতে একটা অর্ধ পরিচিত ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়েছে সে। বাড়িটার দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। আগেরবার যখন জেনির সাথে ঘুরতে বের হয়েছে, এখানে এসে দেখা হয়েছিল এই বিড়ালটার সাথে, আর তখনই নিজের কাছে নিয়ে গিয়েছিল বিড়ালটাকে। অসাবধানতায় হোঁচট খেয়ে পড়ে যেতে নিল সে। কোনোভাবে নিজেকে সামনে নিল, কিন্তু ওর হাতে থাকা বিড়াল ছানাটা কোথায় যেন চলে গেল। তে চারদিকে তাকিয়ে খুঁজলো বিড়ালটাকে, না পেয়ে ভাবলো এবার ফ্ল্যাটের ভিতরে গিয়ে খুঁজবে। ভিতরে গিয়ে খুঁজলো তে, পেয়েও গেল সে। পা বাড়ালো মমিকে নিয়ে আসবে বলে, কিন্তু তখনই কেউ এসে কোলে তুলে নিল মমিকে। মমির থেকে চোখ সরিয়ে ওই মানুষটার দিকে তাকালো তে, পিছিয়ে গেল কয়েক পা। চোখের সামনে এই কাকে দেখছে সে? জাঙ্কুক দাঁড়িয়ে আছে তীর থেকে কিছু দূরেই। তীর বিশ্বাস হচ্ছে না, সে কি স্বপ্ন দেখছে? না, হয়তো সত্যিই দেখছে। ওর ইচ্ছে করছে জাঙ্কুকের কাছে যেতে, জাঙ্কুককে জিজ্ঞাসা করতে কেন এত কষ্ট দিল ওকে, কেন এতদিন পালিয়ে বেরিয়েছে ওর থেকে। জাঙ্কুক কি উত্তর দেবে? তে এসব প্রশ্নের হয়তো না, এতদিনে হয়তো ভুলে গেছে তেকে। তে ভাবছে কথাগুলো, এরই মধ্যে মুখ তুলে তাকালো জাঙ্কুক। জাঙ্কুকের ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে সে আগে থেকে জানতো তে এখানে আসবে, অপেক্ষা করছিল ওর জন্যই। জাঙ্কুক মুচকি হেসে ফ্ল্যাটের দরজার দিকে হাত দেখিয়ে বলল তেকে, ওয়েলকাম টু আওয়ার নিউ হোম মিসেস জিয়ন। আপনি কে? আর আমি কারো মিসেস নই। পাকা হাসলো জাঙ্কুক। অথচ তোমার মনের অলিন্দে আমার নামটাই প্রতিধ্বনিত হয় নিঃশব্দে। আমার অস্তিত্ব মুছে ফেলার সাহস তোমার কোনো কালই হবে না তে। জাঙ্কুকের কণ্ঠস্বর প্রতিটি কথা কানে বাজছে তের। তে এগিয়ে গেল জাঙ্কুকের কাছে। ওর হাতে থাকা মমিকে নিতে চাইলে আসলো না মমি। কেমন খাপটি মেরে বসে আছে জাঙ্কুকের কোলে। মনে হচ্ছে আগে থেকেই জেনে ওকে। বিড়ালটা কি আপনার? আমাদের। তার মানে আপনার? ওহো, আমার মানে তো তোমার, তোমার মানেই আমার। আপনি আর আমি আলাদা, তুমি পুরোটাই আমার তে। জাঙ্কুকের মন ভোলানো কথায় তোমার পাত্তা দিল না তে। নিজের বলা কথা শেষ হতেই চলে যাচ্ছিল সে। মমিকে নেবে না? যেমন আপনি তেমন আপনার বিড়ালটাও। রাখুন ওকে নিজের কাছে। জেনে শুনে আমি সাপ পালবো না। কত যত্ন করলো এই কয়টা দিন, সুন্দর একটা নাম দিল, আর এখানে এসে যেই না নিজের মালিককে পেল, চলে গেল তাকে ছেড়ে। তে রাগ হলো মনে মনে। ভেবে নিল মমি আর তার মালিক কাউকেই ভালোবাসবে না সে। রাত প্রায় একটার কাছাকাছি। বিছানায় পড়ে ছটফট করছে তে। ঘুম নেই ওর দু চোখের পাতায়। চোখ বন্ধ করলেই কেন বারবার দেখছে জাঙ্কুককে। অনেক চেষ্টার পর একটু দু চোখের পাতায় ঘুম এলো। বেঘরে ঘুমাচ্ছে তে। মনে হচ্ছে কেউ এসে বসেছে ওর পাশে, নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ এঁকে দিচ্ছে ওর পুরো মুখে। লোকটার হাতের অবাধ্য বিচরণ চলছে পুরো শরীর জুড়ে। বারবার মনে হচ্ছে এই স্পর্শের সাথে পরিচিত সে। আচমকাই চোখ খুলে তাকালো তে। দরজার দিকে তাকিয়ে দেখলো আগের মতোই বন্ধ আছে দরজাটা। শুকনো ঢোক গিলে উঠে বসলো সে। যেই না পাশ ফিরে তাকালো, নজরে আসলো পরিচিত মুখ। মাথায় হাত ঠেকিয়ে তে ঠিক পাশে শুয়ে আছে জাঙ্কুক। ঠোঁট কামড়ে হাসছে সে। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তেয়ের দিকে। ভর কালোতে এত রাতে জাঙ্কুক ওর রুমে কিভাবে আসলো? চিৎকার দিতে চাইল তে, কিন্তু তার আগে জাঙ্কুক নিজের হাত দিয়ে তেয়ের মুখ চেপে ধরলো। কিছুক্ষণ না যেতেই তেয়ের মুখের উপর থেকে নিজের হাতটা সরালো জাঙ্কুক। আবারও কিছু বলবে তে, তখনই জাঙ্কুক আঁকড়ে ধরলো তেয়ের ঠোঁট জোড়া। শক্ত করে তেয়ের কোমর চেপে ধরে নিয়ে এলো নিজের কাছে।
তের হাত দুটো আপনা আপনি চলে গেল জাঙ্কুকের বুকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরেই যাবে সে। এই ভেবে সজোরে ধাক্কা দিল জাঙ্কুকের বুকে, কিন্তু লাভ হলো না। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেই ছেড়ে দিল তেকে। মানে কি এসবে? কেন এসেছেন এখানে? তোমাকে আদর দিতে এসেছি বউ। কতদিন হলো আদর দিই না তোমাকে। আমার আদরের অভাবে অনেকটা শুকিয়ে গেছো তুমি। আমারই তো উচিত দিনে 3 বেলা আদর দিয়ে তোমাকে সুস্থ করে তোলা। যতই হোক আমার একমাত্র বউ তুমি। আপনি কি ভেবেছিলেন আপনার বিরহে মরে যাব আমি? দেখুন আমি দিব্যি বেঁচে আছি, হাঁটাচলা করছি। আপনার চলে যাওয়া আমার কোনো ক্ষতি করেনি, হবেও না। এসব মন ভোলানো কথা বাদ দিয়ে চলে যান এখান থেকে। বিছানা থেকে উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে টান পড়লো ওর হাতে। ঘুরে তাকাতেই জাঙ্কুক এক টানে ওকে বসালো নিজের কোলে, মিশিয়ে নিল বুকের সাথে। আমাকে ভুলে গেছো তে? তে অভিমান স্বরে বলল, হ্যাঁ ভুলে গেছি। আমি বেঈমানদের মনে রাখি না। যে আমাকে ভুলে গিয়ে ভালো থাকতে পারে তাকে আমি মনে রাখবো কেন? জাঙ্কুক ওর কোলে বসে থাকা তের হাতটা টেনে এনে রাখলো নিজের বুকের বাঁ পাশে। ভুলে নিতে, তুমি যে আমার এইখানটায় ছিলে সর্বক্ষণ। কখনো কখনো হৃৎপিণ্ডের অসহ্য ব্যথা হয়ে অনুভব করাতে তোমার শূন্যতা। অভিমানের অভিমান ভাঙলো কিনা কে জানে, কিন্তু সে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে, পরক্ষণই আবার জেদ হচ্ছে। আপনি চলে যান এখান থেকে। আমি চলে গেলে তোমাকে আদর দিবে কে? বাদরাবো না করে চলে যান বলছি। ঠিক আছে, তাহলে চুমু দাও। না দিলে আমি যাব না। ঠিক আছে। চোখে মুখে রাগের আভাস তের, তবুও গলা উঁচিয়ে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট বসালো তে। সাথে সাথে সরে আসতেই যাবে, তখনই কেউ দরজা খুলে বলতে লাগলো, বাবা, দুজনের মধ্যে বনিবনা হয়ে গেছে। ক্যারি অন গাইস, আমি ভুল সময় এসে পড়েছি। জাঙ্কুক সাথে সাথে তেকে জড়িয়ে ধরে। তেকে যেন লজ্জায় পড়তে না হয়। আমার বউ লজ্জা পাচ্ছে জেনি, তুই এখান থেকে যা। আমার বউ লজ্জায় জ্ঞান হারলে তোকে হাজতবাস করাবো কিন্তু। তে সজোরে জাঙ্কুককে ধাক্কা দিয়ে দূরে সরালো। এত অভিমান কেন করছো তে? দ্রুত না বাড়ালে কি ভালোবাসার গুরুত্ব বাড়ে বলো? একটা প্রশ্নের উত্তর দেবে। তুমি কখন বুঝতে পেরেছো তুমি আমাকে ভালোবাসো? কি বললো আমি আপনাকে ভালোবাসি? আমি তো আপনাকে ভালোই বাসি না। ঠিক আছে, তবে বিয়ে করে নি। তোমাকে ভুলতে আমার সময় লাগবে না। বুড়ো বেটা, বারবার বিয়ের কথা বলছেন কেন? লজ্জা লাগে না? কষ্ট হয় না? জাঙ্কুক তের হাতটা ধরে ওর বুকের বাঁ পাশে রেখেই বলল, তে কি আমার জন্য কষ্ট পায়? আমি পাবো কেন? একদম ঢং করবেন না। আপনার চিন্তায় আমি কত রাত ঘুমাইনি জানেন? আমাকে ছেড়ে এসে তো ভালোই আছেন আপনি। আমি বোকার মতো ভেবে গেছি আপনার জন্য। জাঙ্কুক তেকে নিজের বুকের মধ্যে চেপে ধরলো। তুমি আমাকে ভালোবাসোতে? মুখে না বললেও আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তেও হুট করে কান্নায় ভেঙে পড়ে। বাসি তো, আমি আপনাকে ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আমার একদিকে আপনি, অন্যদিকে পুরো পৃথিবী। আপনাকে ছাড়া যে আমার অন্ধকার লাগে সবকিছু। দেখলে তো, দ্রুত বাড়লে ভালোবাসা বাড়ে। তোমার জীবনে আমার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাকে এত কিছু করতে হলো। এরপর কেটে গেল আরো 2 দিন। অনেকক্ষণ হলো তে বসে আছে একটা বেঞ্চে। প্রচন্ড বৃষ্টিও হচ্ছে। সারাদিনে জাঙ্কুকের খবর না পেয়ে তের এই অবস্থা। কোথায় গিয়ে খুঁজবে সে জাঙ্কুককে? রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে থাকা জাঙ্কুক এক ধ্যানে তাকিয়ে আছে তের দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে থেকে? যে ভাইয়ের খুঁজে এসেছিল ওর কাছে, সেই ভাইকে রেখে জাঙ্কুককে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে তে। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এই ভেবে জাঙ্কুক নামলো গাড়ি থেকে, দ্রুত গেল তের কাছে। জাঙ্কুকের ডাকে ধ্যান ভাঙলো তের। উঠে দাঁড়ালো তে, কান্না করে দিল হুট করে। কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? জাঙ্কুক মুস্কি হাসলো। কথা না বাড়িয়ে করে তুলে নিল তেকে। পড়ে যাওয়ার ভয়ে তেও আঁকড়ে ধরলো জাঙ্কুকের গলা। ঠান্ডায় কাঁপছে তে, তবুও জড়িয়ে ধরে রেখেছে জাঙ্কুককে। জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছোঁয়ালো জাঙ্কুকের ঠোঁটের সাথে। জাঙ্কুক অবাক হলো তের কাজে। এই মেয়ে হুঁশে আছে তো? এত
ফার্স্ট হলো কবে থেকে? জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো, তে ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? তে আরো শক্ত করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। লজ্জায় মুখ লুকালো জাঙ্কুকের বুকে। তেকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলা ভালা ড্রাইভার। জাঙ্কুক তাকালো কাঁচুমুচু হয়ে বসে থাকা তের দিকে। তের পিঠে ভিজে চুলগুলো সরিয়ে দিল জাঙ্কুক। জামার ফিতেটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে তে, কিন্তু বাধা দিচ্ছে না জাঙ্কুককে। জাঙ্কুকেরও কেমন পাগল পাগল লাগছে এখন। গাড়ি ফ্ল্যাটের সামনে আসার পরই জাঙ্কুক থেকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। তে নিভু চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো তের কাছে। জাঙ্কুকের মুখের গরম শ্বাস আশ্রে পড়ছে তের চোখে মুখে। জাঙ্কুক আলতো করে নিচে ঠোঁট ছোঁয়ালো তের পুরো মুখে। তে নিজের হাত বোলালো জাঙ্কুকের ঘন চুলের ভাঁজে। জাঙ্কুক ওর কানের কাছে গিয়ে হিসেসিয়ে বলল, তে ভেবে চিন্তে আমাকে কাছে ডাকলে তো কথা বললো না? তে জড়িয়ে ধরলো জাঙ্কুকের গলা। কিছু না ভেবে আঁকড়ে ধরলো তের পাতলা ঠোঁট ছোড়া। জাঙ্কুকের হাতের স্পর্শ গভীর হচ্ছে। ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে তেকে। জাঙ্কুক ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে তের। চুমুর জায়গায় কামড় পড়তে ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল তে, আহ লাগছে। জাঙ্কুক তাকালো তের মুখপানে, ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, তুমি তো আমাকে কাছে ডাকলে তে, এখন কান্না করলেও ছাড়বো না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরে নিল তে। জাঙ্কুক আবার উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো। ঝাঁপিয়ে পড়লো তের উপর। তেও আটকালো না জাঙ্কুককে, নিজেও সায় চালালো ওর পাগলামিতে। একটা সময় জাঙ্কুকের বলিষ্ঠ দেহ নিচে চাপা পড়লো তের ছোট্ট শরীরটি। পুরো রুমের নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে কেবল জাঙ্কুক তের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। সকালবেলা তের ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। জাঙ্কুক একবার তাকালো তের দিকে। ওর পুরো শরীরে লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। জাঙ্কুকের রাগ হলো নিজের উপরেই। হুশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে তেকে। বেশি কিছু ভাবলো না জাঙ্কুক। বিছানায় শুয়ে থাকা তেকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে তের উন্মুক্ত পিঠে পড়তে তীব্র জ্বালায় চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সে। খামচে ধরলো জাঙ্কুকের বেশি বহুল। মুস্কি হাসলো জাঙ্কুক। পরম যত্নে তেকে গোসল করিয়ে আবারও নিজের রুমে নিয়ে আসলো। জাঙ্কুকের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছু নেই তের গায়ে। জাঙ্কুক ঠোঁট কামড়ে হাসছে তের দিকে তাকিয়ে। এই দেখে প্রচন্ড রাগ হলো জাঙ্কুকের। রাক্ষস কোথাকার, বলেছিলাম না বুঝে শুনে কাছে ডাকবে আমাকে। জাঙ্কুক কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো তেকে। তে ব্যথায় কান্না করে বলে উঠল, ব্যথা পাচ্ছি, প্লিজ সরুন, আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসা তো দিয়েছে বউ, ওটা দেখলে না? তের বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে জাঙ্কুকের পিঠে। মনে মনে হাসলো তেও। রাক্ষস তো সেও নিজেও কম না। কেটে গেছে বেশ কয়েকটা দিন। রাতে জাঙ্কুক রুমে প্রবেশ করতে দেখতে পেল যে একটা খোলা মেলা নাইটি পরেছে। পাতলা কাপড় ভেদ করে শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। এগুলো নিশ্চয়ই জেনির বুদ্ধিতে করেছে, সেটা জাঙ্কুক ভাবলো। একটু রেগে তেকে বলে উঠল, এসব কি পরেছ তে? রুমের দরজাটাই বা খোলা রেখেছো কেন? বাড়িতে আমি ছাড়াও আরো লোকজন আছে, জানা নেই তোমার? এমন ভাবে বলছেন মনে হচ্ছে আমি আপনার শার্ট পরে বসে আছি। এখানে এসে এমন হুজুর হয়ে গেলেন যে বাড়িতে তো 100টা কাপড় পরে প্যাকেট হয়ে থাকলো। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতেন। জাঙ্কুক আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়লো। তে রাগ হলো জাঙ্কুকের কাজে। এই লোকটা এমন নিরামিষ হয়ে গেল কেন?
সামনে মিষ্টি রেখেও কি খাওয়ার লোক যাচ্ছে না ওর? তে এগিয়ে গিয়ে দাঁড়ালো জাঙ্কুকের সামনে। জাঙ্কুক ওকে লক্ষ্য করলো, ল্যাপটপের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো কি চাই। জাঙ্কুকের হাতের ল্যাপটপটা সরিয়ে তে জাঙ্কুকের কোলে বসলো, 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে বলল বাবু চাই। বাবু তো দিবই, কিন্তু বাচ্চা সামলাতে পারবি? তুমি নিজে তো বাচ্চা, তা বাচ্চা আপনাকে বিয়ে করলেন কেন? পরিস্থিতি কি আপনাকে গলা টিপে ধরে বলেছিল আধ বুড়ো জাঙ্কুক তুই সুন্দরী তেকে বিয়ে কর? আমি আধ বুড়ো? তাছাড়া কি বুড়ো বয়সে আমার মতো সুন্দরী কম বয়সী বউ পেয়েছেন, এই তো অনেক। জাঙ্কুকের গম্ভীর মুখটা দেখে কিছুটা ভয় পেয়ে গেল তে। রাগ কমাতে কিছু না ভেবে টুক করে চুমু দিয়ে বসলো জাঙ্কুকের ঠোঁটে। নিজের কাজে সফল হলো বটে। জাঙ্কুক মুচকি হেসে তের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমার মাথার রোমান্টিক ভূতটা তোমার মাথায় চেপেছে দেখছি, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ো, ভূত চলে যাবে। তে বাচ্চাদের মতো গাল ফোলালো, আগের থেকেও শক্ত করে জড়িয়ে ধরলো। না, আমার বাবু চাই, সমস্যা হবে না, আপনি বাচ্চা সামলাবেন আর আমি আপনাকে। এমন আবদারে গলে গেল জাঙ্কুক। ঠোঁটে হাসি টেনে বলল প্রতিবারের মতো আমাকে কাছে ডেকে পরে আবার পালানোর জন্য কান্না করবে না তো? কথা বলো নাতে। লজ্জায় মুখটা গুজে নিল জাঙ্কুকের বুকে। জাঙ্কুকের ঠোঁটের হাসি চওড়া হলো, কোলে তুলে নিল তেকে। পড়ে যাওয়ার ভয়ে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরলো সে। জাঙ্কুক তেকে বিছানায় রেখে কানে ফিসফিস করে বলল বেবি, আর ইউ রেডি ফর এ রাইড? কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার লজ্জাবতীর লাজে রাঙা মুখটির দিকে। জাঙ্কুক মুখ ডুবালো তীর গলায়। ওর অনাবৃত দেহের প্রতিটা ভাঁজে গভীর চুম্বন দিতে ব্যস্ত হলো সে। তে চোখ দুটো বন্ধ করে খামচে ধরেছে জাঙ্কুকের মাথার চুল। ফর্সা ত্বকে জাঙ্কুকের করা লালচে দাগগুলো স্পষ্ট দেখা গেল। ঘাড়ের ব্যথা পাওয়া স্থানে আবারও ব্যথা পাওয়ায় অসহ্য যন্ত্রণায় জাঙ্কুককে নিজের থেকে সরিয়ে দিতে চাইল সে। চোখে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে বলল আপনি কি মানুষ? কি করবো বলো? তোমার অলিঙ্গন যে আমাকে উন্মাদ করে ছাড়ে। আই লুজ কন্ট্রোল ওভার মাই সেলফ বেবি। পড়তে উত্তর করল নাতে। চলে যেতে চাইলে জাঙ্কুককে টেনে ফেললো বিছানায়। ঠোঁট কামড়ে হেসে বলল আমার আদর সহ্য করতে পারবে না, আবার আমাকে কাছে ডাকবে। দিস ইজ নট ফেয়ার। কাছে যখন ডেকেছই, আমার ভালোবাসার যন্ত্রণাটাও সহ্য করতে হবে। তে কিছু বলতে চেয়েও পারল না। জাঙ্কুক আঁকড়ে ধরলো ও ঠোঁট জোড়া। তেও আর দূরে সরানোর চেষ্টা করলো না জাঙ্কুককে। জাঙ্কুক পুরোপুরি মত্ত হয়ে আছে তেতে। ওর হাতের অবাধ স্পর্শ আর অনবর্ণনীয় অত্যাচারে পাগল প্রায় অবস্থা তের। এভাবে চলতে থাকে তেকুকের সুখময় জীবন। তে এখন জাঙ্কুকের সাথে জাঙ্কুকের লন্ডনের নতুন ফ্ল্যাটে থাকে। তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে সবিন আর জাঙ্কুকের সম্পর্ক কি, আর জেনি বা কে? জেনি, সবিন আর জাঙ্কুক তারা একই সাথে একই ভার্সিটিতে পড়েছে লন্ডনে। সবিন আর জাঙ্কুক খুব ভালো বন্ধু। জাঙ্কুককে রোড অ্যাক্সিডেন্ট হতে বাঁচাতে গিয়েই সবিনের অ্যাক্সিডেন্ট হয়। সবিনের সজ্ঞান থাকা অবস্থায় জাঙ্কুককে বলেছিল তার বোনের অর্থাৎ তের দায়িত্ব যেন জাঙ্কুক নেয়। আর সেই সুবাদেই জাঙ্কুক গিয়েছিল নিজেদের বাড়িতে।